কাপনের কাপড় চোপড় নিয়ে বেড়াই। আমার হাতের লাঠি দিয়ে 4 জনে মারছি, তারপরও আমি ইসলাম প্রচার বন্ধ করি নাই। আল্লাহর উপর ভরসা করি আমি বাইর হই, ইসলাম প্রচার করি। শতকরা 90% লোক আমাকে ইসলাম প্রচারের পেছনে খুশি। আল্লাহর বান্দারা জোহরের নামাজে সবাইকে আহ্বান করা গেল, নামাজ কায়েম করো। বিশ্বনবী আমাদের কথা বলে গেছে, নামাজ আগে, পরে কাজ, চাকরি, ব্যবসা, রাজনীতি। আল্লাহ রাসূলের দাওয়াত বিরক্ত মনে করবেন না। যে জীবিত মানুষ কেন কবরে থাকা লাগে, এটা ফির কেমন কথা? অতিবাহিত যারা নবী রাসূল ছিল তারাও তো এইভাবে আল্লাহ রাসূলের দাওয়াত প্রচার করছে। বিশ্ব নবী মার খাইছি, তার আমি উম্মত। সে এত বড় দামি নবী, আল্লাহর নবী, আমাদের নবী, সে নবী এই মার খালো এবং ফির হাসাইন হোসাইন এই ইসলাম বিষয়ে জিহাদ করার জন্য সে শহীদ হলো। এই কারণে আমি বন্ধ রাখি না। বাকি জীবনটা আজান আমি প্রচার করতে পারি। এই দেশে আইন জারি হবে আল কোরআনের, সংসদ জারি হবে আল কোরআনে, এটা আমি স্বপনের মাধ্যমে জানতে পারি। হঠাৎই 2015 সাল থাকি নিজেই নামাজ শুরু করছি এবং অপরকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছি। মানুষ আমাকে গুরুত্ব দেয় না, যে তুই কি জানিস, তুই কি বুঝিস, আমাদের কি দাওয়াত দেওয়া লাগবে। তখন আমি কিছুদিন দাওয়াত দেওয়ার পরে আমি ঢাকা যায় রিক্সা চালিয়ে একটা মাইক কিনলাম, মাইক দিয়ে প্রচার শুরু করলাম দাওয়াত। আল্লাহর রহমত রিক্সা চালিয়ে আমি সংসারের পুরো দায়িত্ব পালন করছি। 2 ছেলে চাকরি করে, জামাইরা সহযোগিতা করে। 2014 সালে বক্সিগঞ্জ একটা গান আসছিল, এই গানে আমি যা দেখি শুনি যে ন্যাংটা ড্যান্স গান। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, কোন আল্লাহ তুমি দুনিয়াত পাঠাইলেন ন্যাংটা ড্যান্স গান? 3 দিন যা ফিরিয়ে আসি, আমি বাড়িতে আসি সুতি থাকি। তখন আল্লাহর ধ্যানে আমি চলে গেলাম, এক লোকের দেখা পেলাম, সেই লোক কলেমার জিকির করতেছে গুলিস্তানে। তখন গুলিস্তানে আমি ওই লোকের সামনে দাঁড়ালাম, সামনে দাঁড়িয়ে আমার হাত ধরে বললো যে ইবাদত লাইনে তো অনেক আগে আসা লাগতো, অনেক দেরি হয়ে গেছে। তখন ওই লোকে আমার নামাজের নিয়ম কানুন শেখালো। তখন আমি পরের দিন থাকি নামাজ জিকির চলছে, এলাকার লোকজনে আমাকে নামাজ পড়তে দেন। আমি বলছি যে এই নীলক্ষেতের মাঠ আমি নামাজ পড়বো, এটা আমার আল্লাহর আদেশ হয়েছে। তারপরে ওখান থেকে আসি, এলাকাতে আসি, আমার কবরে থাকার আদেশ পাইলাম। আমি নিজে কবর খুঁড়ি, এই কবরে আমি ছিলাম। ওই জমি যার ক্ষণেকের জমিওয়ালা, তাই বলছি যে জায়গা কবর খুললো কেটা, যে আমি খুঁড়ছি, তোমাকে তো জিজ্ঞেস করছি, এটা আল্লাহর আদেশ। তখন ওই লোকে বলছি এই কবরে থাকি, যা চলে যা। তখন থাকি আমি এই কাপনের কাপড় চোপড় নিয়ে বেড়াই। হাতে লাঠি ছিল আমার, লোহার লাঠি। আমার হাতের লাঠি দিয়ে 4 জনে মারছি, তারপরও আমি ইসলাম প্রচার বন্ধ করি নাই। আল্লাহর উপর ভরসা করি আমি বাইর হই, ইসলাম প্রচার করি। শতকরা 90% লোক আমাকে ইসলাম প্রচারের পেছনে খুশি এবং হঠাৎ করে হয়তো আমাকে হাদিয়া স্বরূপ 150 টাকা দেয়, কেউ বাড়ায়, আল্লাহ রহমত। চিনি না জানি না, ওই লোকক্ষণ আমাকে 150 টাকা দিয়ে যায়, হয়তো খাবার দিয়ে যায়। এইভাবে আল্লাহ আমাকে চালাচ্ছে। জুয়া গান বন্ধ, আল্লাহ রহমত হয়ে গেছি। অনেক মানুষ রাস্তাঘাট ছিনতাই চুরি ডাকাতি ছিল, অনেক মানুষ আল্লাহ রহমত ভালো হয়ে গেছে এই প্রচার করার থেকে। বাকি যেমনটা আমি এইভাবেই কাজ করব, বাংলাদেশ থাকি, বিভিন্ন জেলায় তো যাই। এলাকার তারা বলে যে তুমি না আসাতে আজকে নিরব হয়ে আছে, আমাদের কথা কেউ বলে না, ডাকে না, তুমি আসাতে খুশি। আমি প্রথম 2 দিন আমাকে না খেলেছিল আল্লাহ। তখন আমি ট্রেন গাড়ি চড়ছি কমলাপুরে, কমলাপুর থেকে আমার রেজেকের ফয়সালা আমার সান্তাহার আসি হলো হোটেলে। আমাকে হোটেলে ওলা বলে যে তুমি কাজ করো হোটেলে, বলে না, আমাকে যদি খাইতে দেন, আল্লাহ যদি হুকুম হয়ে থাকে তাহলে 1 প্লেট খাবার দেন। তাহলে যা খুশি করি আমাকে 1 প্লেট খিচুড়ি দিল। তারপরে এক দোকানে আমাকে চা খেলালো। যখন প্রচার শুরু করি আমার কিভাবে শক্তি আসে আল্লাহ দেয় আমি কিছুই বুঝতে পারি না। তখন মনে হয় যে এত শক্তি আল্লাহ দিছে আমার, আমি নিজেই অনুভব করতে পারিনি।